আজ বাবুইয়ের জন্মদিন। বাবুই ব্যাঙ্গালোরে হোস্টেলে আছে। এই দিন 19টি বছর আগে সকাল 6:15 বাবুই আমার জীবনকে পরিপূর্ণ করে তুলেছিল। ইচ্ছে সফলতার দিন আমার জীবনে আর আসবে না, কিন্তু তার সাথে সাথে এই জন্মদিনটি আমাকে অনেকবার কাঁদালো। কারণ এই জন্মদিনে আমার এত ব্যস্ততা থাকে, বাবুইয়ের বার্থডে নিয়ে এত এক্সপেকটেশন, এবং আমিও আপ্রাণ চেষ্টা করি কি করে ওর মন ভালো করা যায়। আমাকে বেশ কিছু ওষুধ খেতে হচ্ছে, শরীর ভালো নেই। মা চলে এসছে আগেই। আমি আর মা ভোরবেলা উঠে স্নান টান করে আমরা রেডি হচ্ছি এবং আমরা গেলাম কালী মন্দির। এখন জীবনটা যেন অনেকটা সহজ হওয়ার কথা ছিল, মানে ছেলে পড়াশোনা করে একটা জায়গায় পড়তে গেছে, অনেকটা স্টেবল হওয়ার কথা, কিন্তু আমি না বুঝে পাই না যে এটা কি গোছানো নাকি আগোছালো। এই গোছানো এবং আগোছালোর সংজ্ঞা বড়ই জানি জটিল মনে হচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে সমস্ত কিছুর এত বদল দেখছি, এত বদল, ঠিক নিজেকে বুঝতে পারি না যে আমি কি চাই, কি পাচ্ছি। কোনো দিন সারা পৃথিবীটাকে অচেনা লাগে, আবার কোনো দিন মনে হয় তো আমার খুব কাছের। এত সুন্দর পৃথিবী। বৃদ্ধ পুরুষ মশাই এবং তার স্ত্রী সকাল সকাল এসে মন্দির পরিষ্কার করছেন। আজকের দিনে বিশেষ বিশেষ দিনগুলোতে আমার আগে এতটা হতো না। আজ মনে হয় আমার হাতে তো কিছুই নেই। হয় আফসোস করব, নয় হাসব, হয় সুখী হব, নয় চিন্তা করব। কেউ আমাকে সেই অ্যাসিউরেন্স দিতে পারবে না। মন্দির আমাকে একটা আশ্রয় দেয়। কোথাও জানি তার সামনে এসে, মা তুমি সন্তানকে দেখো, মা তুমি ওকে ভালো রেখো, সুস্থ রেখো। কোথায় জানি মনে হয় মনে একটু জোর পায়। ধূপধুনোর গন্ধ, ঘন্টার আওয়াজ, এই যে এক ঐশ্বরিক পরিস্থিতি, এটার থেকে আস্তে আস্তে ছেলেকে ছাড়া তার জন্মদিন পালন করার একাকিত্ব ঘুচাতে পারছিলাম। সাথে তো মা সবসময় ছিল, থাকবে। সবকিছু যেন একটা হারাই হারাই ভাব, অথচ চোখ দিয়ে জল পড়লেই মনে হচ্ছে না না, আজ তো জন্মদিন, চোখ দিয়ে জল পড়া ঠিক না। কোথায় জানি মনে হচ্ছে এইভাবেই সন্তানের সাথে মা বাবার দূরত্ব বাড়ে। এই জন্মদিনগুলো বাবুই একদম আমার পাশে পাশে, এটা করতে হবে, ওটা করতে হবে, মা এটা করতে হবে, এই গিফট চাই। আজ টাইমলি কলেজে গেল, 2-3বার ফোন করলো, এই মোমো খেলো, এই খেলো, অনেকটা ম্যাচিওর। এই ম্যাচিউরিটির জন্য কত প্রার্থনা করেছি ছেলেটা কবে ম্যাচিওর হবে, কিন্তু সন্তানের ম্যাচিউরিটিও মনে হয় গ্রহণ করার সময় একটু না একটু ব্যথা হয়। মানুষ যত ম্যাচিওর হতে থাকবে তত সম্পর্কে দূরত্ব হবে, হিসেব নিকেশ হবে। যাই হোক, এইসব ভেবে আর কি লাভ। অনেকক্ষণ সময় ধরে পুজো করলাম এবং তোমাদের দেখালামও। এই মন্দিরটি অদ্ভুতভাবে খোঁজে এসে গেছিল। এর মধ্যে না, মন্দিরটির মধ্যে যদিও ঠিক গ্রামের মাঝে না, তবু একটা পৌরাণিক গন্ধ আছে। তারপর বাড়িতে এসে মা পুজো দিল, বাড়ির ঠাকুরকেও একটু ভোগ দিলাম, আর আমি হনুমান চল্লিশা পাঠ করলাম। তারপরে নদীর নানাভাবে তো পালন হতেই থাকে। বাড়িতেও হলো এইভাবে হোস্টেল।
God bless you. God bless you.